ভগবানকে পাওয়া কি এত সোজা? ভক্তি যখন ভোজনে প্রবেশ করে ভোজন প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন জলে প্রবেশ করে জল চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘর মন্দির হয়ে যায়, ভক্তি যখন দেহে প্রবেশ করে মানুষ ভক্ত হয়ে যায়, ভক্তি যখন আত্মায় প্রবেশ করে দেহ বৈষ্ণবতায় পরিণত হয়, ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে দেহ সর্বস্ব ছেড়ে দিয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। হরি বল হরি বল হরি বল। চাইলে হয়ে গেল, হ্যাঁ শুধু চাইলাম আর নিয়ে নিলাম, এত সোজা না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। সময় থাকতে ওরে মূঢ় মন, ভোজে ফেল গৌর গোবিন্দ চরণ। এখনো সময় আছে, গোনা দিন তো ফুরিয়ে যাচ্ছে, আর কবে আর কবে, একদিন দুদিন তিন দিন আছে না। অজ্ঞানম স্বভাব থেকে অগতর ভাবে তুই নে মাদেকে, অজ্ঞানম স্বভাব থেকে মা হে মা ব্রহ্মময়ী, হে মা করাল বদনী, পরম বৈষ্ণবী মা, মা গো মা গো মায়া মা, মা গো অজ্ঞানম স্বভাব থেকে ও মা তোর ভাবে তুই নে মা ডেকে। এবার জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি, কেমন তুই জ্ঞানদাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আমি অচৈতন্য, তোর ভাবের খেলা দিয়ে দে মায়ামা, যা কিছু সব অভাব মিটিয়ে। তোর ভাবের খেলা দিয়ে ওরে দে মায়ামা, যা কিছু সব অভাব মিটিয়ে। কুতূহল এ জীবনে অগনিয়ে নে মাতর চরণে, কুতূহল এ জীবনে অগনিয়ে নে মাতর চরণে। এবার মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্বরিপু জয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। কমিটির বাবু আমাকে খুব দুঃখের সঙ্গে জানালেন, দাদা
এবছর হয়তো আমাদের অনুষ্ঠানের শেষ দিন, আগামী থেকে হয়তো অনুষ্ঠানটা আর বাঁচিয়ে রাখতে পারবো না। কেন এ কথা বলছে? কেন কি জন্য বলছে? নাটাগাছির মানুষ হরিনামের প্রতি রুচিটা কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে। যাদেরকে আপনি দেখছেন হরিসভায়, এই হরিসভাতে 4 ভাগের মধ্যে 3 ভাগ মানুষ বাইরের থেকে ছুটে এসেছে আপনাকে দেখার জন্যে। এলাকার মানুষে আসে না। কেন হবে? কেন আসবে না? কেন তোমাদের অন্তরে একবার ভয় হয় না? জাতিটাকে বাঁচিয়ে রাখতে গেলে নামটাকে বাঁচিয়ে রাখতে হবে। যদি গোড়া পেতে চাও আগে গোড়া ধরো। গোড়া কোনটা? এই নাম। নাম যদি বন্ধ হয়ে যায় মনে রাখবে একটা সময় কিন্তু আস্তে আস্তে তোমরাও হারিয়ে যাবে। সর্বতভাবে চেষ্টা করবে কোনো বৎসর এই হরিনামটা যেন বন্ধ না হয়ে যায়। কি করা যাবে? তো আগামী থেকে যাবে। উলুধ্বনি দিয়ে কমিটিকে জানাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, বন্ধ হবে না। মায়েরা বলে দিয়েছে নাম চলবে, চলছে, বন্ধ আমরা করব না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা শ্রীবাস সঙ্গনের বহির্দরজায় এসে বাসুদেব দত্ত দরজায় টোকা দিচ্ছে, গৌর হরি দরজাটা খোলো, গৌর হরি। শ্রীবাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কে তুমি বাবা? আমাদের প্রভুর নাম ধরে ডাকছো কে? আমার নাম বাসুদেব দত্ত। আগে আমি একটু গৌরের সঙ্গে দেখা করতে এসেছি। মহাপ্রভু ভিতর থেকে চিৎকার করছে, শ্রীবাস ওকে নিয়ে এসো, ওকে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, আমি তো ওর জন্য বসে আছি। শ্রীবাস পণ্ডিত বুঝছে না, আসছে না। মহাপ্রভু ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, আমি চিনে নিয়েছি তোমায়, এবার মধু মধু বলি গোড়া। উলুধ্বনি। মধু মধু বলি গোড়া, জড়ায়ে ধরিল এবার মধু মধু বলি গোরা, কাছে যায়, কাছে কাছে যায়, কাছে যায়, কাছে যায়, কাছে যায়, কাছে যায়। এবার মধু মধু বলি গোরা, জড়ায়ে ধরিল বাসুদেব ঘোষে প্রেম, প্রেম প্রকাশিল। উলুধ্বনি। বাসুদেব ঘোষে প্রেম প্রকাশিল। বাসুদেব। দেখবেন কীর্তন গাইতে গাইতে অনেক সময় বলি বাসু ঘোষে। বাসু ঘোষ আমার মামা হয়, ঘরের লোক মনে হচ্ছে কি? বাসু ঘোষ কি? আরে মানুষের 2টো হাত, ডান হাত বাম হাত। মহাজনদের 3টে হাত, ডান হাত বাম হাত, যা দিয়ে পদ লিখছেন ওকে বলে শ্রীহস্ত। বাসু ঘোষ কিসের বাসু ঘোষ? বাসুদেব ঘোষে গোড়া, প্রেম প্রকাশিল। হরি বল। বাসুদেব ঘোষে গোরা,
বলতে নারী, এক মুখে বলতে নারী, আমার মহাপ্রভুর লীলা মাধুরী, এক মুখে বলতে নারী, বলি যাই রে প্রেমের বলিহারি, এক মুখে বলতে নারী, আমি যতবার বলি ততবার হারি, এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলবো কত হরি হরি বল। বলিতে নারী, এক মুখে বলবো কত, এক মুখে বলিতে নারী, এক মুখে বলিতে নারী, এক মুখে বলিতে নারী। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, আর ওই যে নিয়ে গিয়ে সামনে দাঁড়ালো, হাতটা ধরে মহাপ্রভু ভিতরে নিয়ে নিয়েছে। শিবাস পণ্ডিত মহাপ্রভুর কাছে দাঁড়িয়ে বলছে, প্রভু আমি তো চিনলাম না, তুমি ওকে মধু মধু বলে বুকে জড়ালে কেন? শিবাস তুমি চেনো না, আমি তো চিনি। এই যে রতনে রতন চেনে, বাকিটা বললুম নি। হ্যাঁ হ্যাঁ, কি কচু না কি একটা আছে না, ওইটা 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 আগে, হ্যাঁ পশু পশু, হ্যাঁ কেননা মানুষ তো গরু পোষে না, মানুষে কুত্তা পোষে। কুত্তা পুষতে পুষতে কলিকালে লোক সব কুত্তা হয়ে গেছে, কুত্তা হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আর আমি কুকুর বলবো না, দেখ কুকুর বললে কেন ভালো শোনায়, কুত্তা। আর কুত্তাদের ভাগ্যও সেইরকম, দেখেন না মালিকের বিছানাতে ঘুমোয়। ও আমি তো ভগবানকে বলেছি সামনের জীবনে গরিব বাড়ির মানুষ হওয়ার থেকে ধনী বাড়ির কুত্তা করে দাও। না না না, গরিব বাড়িতে কুত্তা করুনি, আবার ফ্যান খেতে হবে। ধনী বাড়ির কুত্তার জন্য 3টে লোক। হ্যাঁ, কুকুরের জন্য আলাদা গাড়ি, কুকুরের জন্য আলাদা ঘর। ওহ বাপরে বাপ, বাপরে বাপ। হ্যাঁ, ওই নেপালগঞ্জ বলে একটা জায়গা আছে না আপনাদের দক্ষিণ 24 পরগনা, আমি তো কীর্তনে গিয়েছিলাম কিছুদিন আগে। নেপালগঞ্জ বাজারের উপর দিয়ে পার হয়ে যাচ্ছি, দেখি মুরগির পা গুলোকে সাজিয়ে রেখেছে এইরকম এতটা। আমি বললাম একটু দাঁড় করা তো ভাই গাড়িটা, ও চালায়। কাঁচটা খুলে এইরকম মোটা একজন মা দেখি বসে আছে, সে বিক্রি করতেছে। আমি বললাম মা একটা কথা বলবো? বলে আপনি বলার আগে আমি বলবো। বলুন। বলে আপনাকে আমি চিনি, ইউটিউবে গান দেখেছি। মানে গান শুনেছে বলেনি, দেখেছে। শুনেছি বললে যদি জিজ্ঞাসা করি কি শুনেছ, ওই জন্য বলছে দেখেছি। আলাম হ্যাঁ ভালো লাগলো। বলে কি নেবেন না? কেন না, দোকানের সামনে দাঁড়ালেই কি আর পা কিনবো? তাহলে কি জন্যে দাঁড়ালে বাবা? আমি বলতেছি মা এগুলো কি কাজে লাগে? বলে এগুলো চিনতে পেরে। চিনবো নি কেন, আমি কি আমেরিকা থেকে এসছি নাকি? এ তো মুরগির পা। ওগো আমি খাইনি বলে কি পাও চিনবো নি? বলে কি? হ্যাঁ বলো। আরে এগুলো ধুয়ে টুয়ে যে পরিষ্কার করে সাজিয়ে রেখেছো কি কাজে লাগে? বলে যারা রুগী না, মানে বিছানায় পড়ে কাঁদরাচ্ছে, যাদেরকে ডাক্তারে বলে দিয়েছে আর 1 মাস বাঁচবে, যা গিলতে চাও গেলা, বাড়ির লোক ওরা মুরগির পা গেলাচ্ছে। ওই ট্যাংরি আমাকে বলছে আপনার কি সারা বছর কীর্তন হয়? বললাম না, 3 মাস ছুটি, আষাঢ় শ্রাবণ ভাদ্র, তা 3 মাস যদি আপনার ছুটি থাকে মাঝে মাঝে নিয়ে গিয়ে তো খেতে পারে। সব যুক্তি দিচ্ছে। আল্লাহ লাভ কি হবে? বলে বুকের বলটা বাড়ে। এই যে আসরে চেঁচিয়ে গাইতে হয়, একটু খাবেন জিরে আদা বাটা দিয়ে, মানে রান্নাটাও বলে দিচ্ছে। মানে দরকার হলে সে বাড়িতে করিয়ে বাক্স করে পাঠিয়ে দিচ্ছে। আমি অবাক হয়ে গেছি, মানুষে মুরগি খেতেও জানতাম, মুরগির ঠ্যাংও বাদ দিচ্ছে। আর কত নিচে নামবো? হ্যাঁ, আর নামার মতো কি জায়গা আছে কোনো? আমাকে বলুন দেখি আপনারা। যে সমস্ত বাড়ির মেয়েরা মনে করে উঁচু ক্লাসে পড়াশুনো করে ছোট ছোট কাপড় জামা পরাটা আধুনিক শিক্ষিত সমাজের একটা পরিচয়, আমি বলবো ছোট পোশাক পরাটা যদি শিক্ষার পরিচয় হয়, তাহলে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি শিক্ষিত।
ওরা পোশাকই পরে না, এমনি ঘোরে। শিক্ষা গ্রহণ করা হয়েছে দেহ ঢেকে রাখার জন্য, তুমি দেহ খুলে দিচ্ছ কিসের জন্য? মুসলমান বাড়ির মা বোনেদের পুরো দেহটা ঢাকা, চোখটা খোলা। হিন্দু বাড়ির মা বোনেদের দেহটা খোলা, চোখটা ঢাকা। হ্যাঁ, যা বেকারত্ব বাড়ছে, এই যে নিতাই, ইউটিউব ব্যবসা চলবে না বেশি দিন। কদিন পরে মদের দোকানে চাকরি পাতে হবে, তাও ইন্টারভিউ দিতে হবে। দোকানদার জিজ্ঞাসা করতেছে মদ খাতে জানো? বলে না। বলে চাকরি হবে না, যাও। ও ফাইল বগলে নিয়ে ঘুরছে। চিড়াখানায় গিয়ে উঠেছে, চিড়াখানায় গিয়ে চিড়াখানার মালিককে ফাইলটা দিয়েছে, বাবু আমার চাকরি একটা হবে। বলে এটা কি? বলে আমি MA পাস, এই যে সার্টিফিকেট। বলে আমি তো 8 ফেল, তুই এটা আমাকে দিচ্ছিস কেন? সার্টিফিকেট দেখতেই জানে না তো, না কাছে রাখ। বলে বাবু একটা চাকরির জন্য এসেছিলাম। বলে কোনো তোর MA পাস লোকের পশুদের সঙ্গে কি চাকরি? হ্যাঁ, MA পাস ছেলে যদি রাস্তার পাশে চায়ের দোকান করে কষ্ট হয় না, খেটে খাচ্ছে, তাই তো। কিন্তু যখন দেখি MA পাস ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করার জন্যে মাধ্যমিক ফেল করার নেতার পা টিপছে, তখন কষ্ট হয়। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে এই সমাজের পতন। আটকে রাখতে পারবে না কেউ। কে আটকাবে? কারো ক্ষমতা নেই, সমাজ চলে যাবে। ওকে বলতেছে আমার সঙ্গে আয়। আপনারা ভাববেন নি জানো যে খাঁচা দেখতেছেন দড়ি দিয়ে ঘেরা, এরকম একটা খাঁচা আছে চিড়াখানা, ওটা খালি। বলে তোকে ওইটাই ঢুকতে হবে। ও চিন্তা করতেছে MA পাস করে খাঁচায় গিয়ে ঢুকবো। এই কাজে কিসের লাজ? হোক না যেমন কাজ, মাথায় তুলে নিতে পারি সব কাজেরই সাজ। কি সিনেমা যেন গানটা ছিল, ওটা জানি না, ছেড়ে দাও। বলে ওখানে ঢুকবো? বলে হ্যাঁ, এমনি ঢুকলে হবে না বাবা। কি করবো? ওই দেখ একটা বন মানুষের ছাল পড়ে আছে, ওটা পরতে হবে। বলে MA পাস করে বন মানুষের ছালও পরবো? চিন্তা কর, রোজগার কমে গেছে। ও হ্যাঁ ঠিক। কি করবি? ওই ছালটা পরবি, সরকারি চাকরি তো, 10টা 4টে ডিউটি দিতে হবে। বলে খাঁচায় ছাল পরিয়ে বসে থাকলে হবে না। তোর কাজ দিয়ে যখন দর্শনার্থীরা ভিড় করে যাবে, তুই শুধু একটা কাজ করবি, খাঁচার সামনে গিয়ে এটাই কাজ। তুই হাতটা পেতে দিবি, ওরা যা দেবে দিনের শেষে তোর অর্ধেক, আমার অর্ধেক। বলে এখানেও কমিশন? হ্যাঁ, ইলেকট্রিক খুঁটির থেকে কমিশন নিয়েছি, এ তো বন মানুষ, দিতেই হবে। বলে যাক, তো দিলাম। ও তো বসে আছে, মানুষ যখনই সামনে দিয়ে যাচ্ছে সেখানে ওর পাশে একটা বাঘের খাঁচা আছে, ওটা দেওয়াল টেওয়াল নাই, মোটা মোটা রড দাঁড় করানো, ওখানে জানলা একটা আছে, ওইটা খুলে বাঘকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দেয়। ওই যে খাবার দেয় সে খাঁচা গেছে লাগাতে ভুলে, বাঘ এবারে পা করে এগিয়ে আসতেছে। বাঘ তো বুঝে নিয়েছে ওটা বন মানুষের ছাল পরা, ভেতরে মানুষের গন্ধ। ও দেখতেছে আজ যদি ছদ্মবেশ ধরে থাকি আমি খাবো কি? আমাকেই তো খাবার হয়ে যেতে হবে। তাহলে আগে থেকে নিজের ওরে বাবারে বাঁচাও, বাঘ রে বলে একবারে, হ্যাঁ, যেই চিৎকার করে লাফে উঠেছে, বাঘ ছুটে গিয়ে মুখটা চাপা। চুপ কর, আমি বাঘ না, ছাল পরা। ও বুঝতেছে এটাও নকল, মানে এখানেও কমিশন। ওই যেরকম ছাল আছে বাঘ নাই, বন মানুষের ছাল আছে বন মানুষ নাই, মানুষ আছে মনুষ্যত্ব নাই। হরি বল, হরি বল। শুধু মানুষগুলো পড়ে আছে। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা।
পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো, মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্রবেশে ঘোরে, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ হবে। আসবে যেদিন জ্ঞানের চেতনা, বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলেমেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো। অধম দিন কৃষ্ণ দাসে কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মানুষ হতে গেলে মানুষের পা ধরতে হবে, অন্য কিছু জায়গায় ছুটে গেলে হবে না। স্কুল কলেজে পড়ে শিক্ষিত হওয়া যায়, শিক্ষা নেওয়া কি যায়? শিক্ষা নেওয়া যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু জড়িয়ে ধরেছে। শোনো শিবাস, হ্যাঁ আমি যখন রাম অবতারে রাম হয়ে লীলা করেছি ত্রেতা যুগে, আমার সঙ্গে বাসুদেব ছিল, ও তো নরসী হয়েছিল। সত্য যুগে প্রহ্লাদ ছিল, ওকে আমি মাতৃগর্ভে 5000টা বছর রেখে দিয়েছি। দাপর যুগে বৃন্দাবন লীলায় আমি যখন দ্বারকার রাজা হয়ে 89 বছরের জন্য চলে গেছি, ওর নাম ছিল কীর্তনের গায়ক মধুব্রত। 89টা বছরে আমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসে। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসী, দাপরের মধুব্রত, এই যে কলিতে বাসুদেব দত্ত বুকে জড়িয়ে ধরেছে। বলো কি চাই তোমার? বাসুদেব দত্ত বলছে, প্রভু 89 বছরে তোমাকে একবার করে রাধা নাম শুনিয়েছি, ওই রাধা নামের ঋণটা পরিশোধ করে দাও। তুমি তো বলেছ কইছন তুয়া প্রেম, কইছন মাধুরিম, কইছন সুখে তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু ওর, তুয়া গিয়া দেখিনু মনে, তুয়া ভাব কান্তি বিনে, এই প্রেমের আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি তুয়াকে মো গুরু করি, নদীয়াতে হইব উদয়, নদীয়াতে হইব উদয়। চরিতামৃতকার লিখছেন, রাধে তোমার প্রেমের ঋণ শুধিবারে আমি যাইব নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে শচী মায়ের দুলালি হব, কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, ঘোচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার। সেই কৃষ্ণ নদিয়ায় চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে, দেহে মিলে হইছে এ কথায়। নিয়ে এসে দাঁড়িয়েছে বক্ষ মাঝে, কি নিবিত বল আমায় বাসুদেব। বাসুদেব দত্ত বলছে, প্রভু প্রভু এই যে শোনো শোনো, আমি তোমার কাছে অন্য কিছু নেব না, তোমার কাছে যা চাইব তুমি আমায় দিয়ে দাও। কি নিবি আগে বল। বুকে জড়িয়ে ধরে বাসুদেব দত্ত মহাপ্রভুর সামনে হাত জোড়ো করে বলে ওঠে, কি বলল জানো? বলি জগত তরাতে তুমি নিতাই গৌর হরি বল। জগত তরা তরাতে তুমি লক্ষ্য রাখুন সবাই, কি চাইছে মহাপ্রভুর কাছে। আইলে নদিয়ায় পতিত পাবন নাম লইলে, জীবের দ্বারে নাম বিলাইলে তাই উলুধ্বনি। জগত তরাতে তুমি
পতিত পাবন নাম লইয়া জীবিরে নাম বিলাইয়া যাও। এবার নামের গুণে নামের গুণে নামের গুণে বোবা কথা বলে, পঙ্গু গিরি লঙ্ঘন করে। নামের গুণে বোবা কথা বলে, খোড়া গিরি লঙ্ঘন করে। নাম কি হয়? নামের গুণে বোবায় কথা বলে, পঙ্গু গিরি লঙ্ঘন করে। আচ্ছা প্রভু, আমায় সত্যি করে বলো তো, সকল পতিত জীব তুমি লইবে কি পারা পারে? সকল পতিত জীবের তুমি লইবে রে পারা পারে। প্রভু প্রভু, সকল জীব উদ্ধার হবে না, উদ্ধার হবে না। প্রভু সকল জীব উদ্ধার হবে না, সকল জীব উদ্ধার হবে না। কেহ মায়া মোহে পড়িয়া রইবে, সকল জীব উদ্ধার হবে না। সব জীব যদি উদ্ধার না হয় কি হবে? তোমার নামের উপরে কলঙ্ক লাগিবে, সকল জীব উদ্ধার হবে না। কলি পতিত পাবন বলে তোমায় কেহ না ডাকিবে, সকল জীব উদ্ধার হবে না। তুমি শোনো শোনো আমার কথা, সকল জীব উদ্ধার হবে না। বলি নামে প্রচার করব আমি, সকল জীব উদ্ধার হবে না। প্রেমানন্দ হরি গহ সবে, সকল জীব উদ্ধার হবে না। প্রেমানন্দে হরি বল, সকল জীব উদ্ধার হবে না। সকল জীব উদ্ধার হবে না। সকল জীব উদ্ধার হবে না। বলি পতিত পাবন নাম তোমার চাইবে বৃথা লয়ে, পতিত পাবন নাম তোমার চাইবে অতি গয়ে। মহাপ্রভু বলছে এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কথাটা সোজাসুজি আমায় বল। ওই যে বললাম, জগতের জীবকে উদ্ধার করবার জন্য তুমি হরিনাম দিতে এলে, নাম নিয়েছ পতিত পাবন। আচ্ছা বলো তো, জগতের সব পতিত জীব কি উদ্ধার হয়ে গেছে? হয় না। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। সব জীব যদি উদ্ধার না হয়, তুমি আমায় বলো যে জীবগুলো এখনো পড়ে আছে, ওরা তো তোমার নামের উপরে কলঙ্কের কালি দেবে, ওরা তো শুনবে না। তাহলে আমার কর্তব্য, এই জগৎ জীবের যত পাপ তাপ আছে সব তুমি আমায় দিয়ে দাও, আমি তোমার নাম গেয়ে নরকগামী হব, তবু তোমার নামের উপরে কলঙ্কের দাগ যেন না লাগে। এই হলো না ভক্ত, যে মহাপ্রভুর কাছে পাপ চায়। দেখবেন আস্তে কথা না, যারা বসে আছেন মুখে কথা বলবেন না, যারা দরকারের জন্য বাইরে যেতে চাইছে আস্তে জায়গাটা দিয়ে দেন। ঠাকুর ঘরের মধ্যে মোমবাতিটা জ্বলে, ভালো করে তাকিয়ে দেখবেন মোমবাতিটা কিন্তু জ্বলে না। জ্বলে কোনটা? মোমবাতির মাঝখানে যে সুতোটা আছে, সুতোটা। মোমটা গলে গলে পড়ে। ভগবান মোমবাতিটাকে প্রশ্ন করে, জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্য? সুতোটা জ্বলছে, তুমি কাঁদবে কেন? মোমবাতিটা উত্তর দিচ্ছে, প্রভু আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিলাম, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? কেন একটা কলেজে পড়া 20 বছরের মেয়ে তিলক সেবা করছে, এই যে বসে, কেন গলে কণ্ঠি নিয়েছে, কেন 16 মালা জপ করে? আমি কিন্তু শুরুতেই বলেছি, আমি পেটের দায়ে,
হ্যাঁ, তাহলে আমার ভাত জুটবে না, ইচ্ছে না থাকলেও করতে হবে। তাহলে এরা কেন করছে? এ তো আমার মতো হরিনাম করে না, এত কীর্তন গায় না। এ জানে, এ বুঝে গেছে কি আমার জীবনে সব পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। নবদ্বীপের দিকে গানে গেলে না, এই যে কদিন পরে বাতকুল্লাতে গান আছে, বাতকুল্লা ব্যবসায়ী সমিতি, আপনারা সামনে যতজন ভক্ত বসে আছেন বাতকুল্লাতে কীর্তনে, ওই নিতাইদা ছিল গত বছর, ওকে জিজ্ঞাসা করতেন এই সামনে এত ভক্ত পিছনে এত, দুটো ফোনে গান গাইতে হয়, 15,000 শ্রোতা থাকলে 12,000-এর কপালে স্বরূপ আছে, এমনি লোক না। কলেজে পড়া মেয়েরা সামনে বসে হরিনাম শোনে, আর যখন কাঁদতে শুরু করে কীর্তন বন্ধ থাকে, 5-10 মিনিট একবারে চল, শুধু কান্না হবে, গড়াগড়ি দিয়ে কাঁদে। আমি 2-3টে মেয়েকে বাসায় যাওয়ার সময় জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা তোমরা কোন ক্লাসে পড়ো? কেউ বলে স্যার আমার ফার্স্ট ইয়ার, কেউ বলে সেকেন্ড ইয়ার, কেউ সায়েন্স নিয়ে পড়ছে, কেউ কমার্স নিয়ে পড়ছে। আমি জিজ্ঞাসা করছি হরি নামে কাঁদছো কেন, ভগবানের নামে বসে কাঁদো কেন? হরি নামের আসরে বসে বলা মাত্র রাস্তায় দাঁড়িয়েই কাঁদতে আরম্ভ করে দিয়েছে। বলছে কেন কাঁদছি জানেন কেন? আরে শুনুন, আমাকে উত্তর দিচ্ছে আমি 20 বছর কীর্তন জগতে ঘুরে বেড়াচ্ছি, কম করে হলেও 10,000 আসর কীর্তন করেছি, আমাকে ঘুরে বুঝিয়ে দিচ্ছে এজন্য তারা গৌড় দেশের লোক। আমাকে বলছে বাড়িটাতে এখনো ভাড়াটিয়া ঢোকেনি, নিজের বাড়ি। কি বুঝলেন? আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলে কৃষ্ণ জেঠুর কথা বুঝবেন কি করে? আমার পরে সে তো আরো কঠিন করে বলবে, আরে এ বাড়ি না, এই বাড়ি। এখনো ভাড়াটিয়া, ভাড়াটিয়া মানে বুঝছেন না? প্রেমিক, স্বামী, ছেলে, মেয়ে, ননদ, দেওর, ভাসুর, শ্বশুর, শাশুড়ি, ভাড়াটিয়া। বলছে সারা জীবন তো ভাড়াটিয়াদের জন্য কাঁদতে হবে। কে চাইলেও ভাড়াটিয়া তুলে দিতে পারবো না একবার ঢুকে পড়লে। এখনো নিজের বাড়ি আছে তো, এরপরে বলছে পিলারটা মজবুত করে নিচ্ছি যেন বাড়িটা ভেঙে না পড়ে। যতটা জল এই মুহূর্তে গোবিন্দ চরণে দেব ওটা নিজে, এরপরে যেটা দেব ওখানে স্বার্থ থাকবে। আমার ছেলেকে ভালো করে দাও, ওই জন্য কাঁদছি। আমার স্বামীকে সৎ পথে ফিরিয়ে দাও, স্বামীর জন্য কাঁদছি। আমার মেয়েটাকে একটা ভালো জায়গায় বিয়ে দাও, ওই জন্য কাঁদছি। নিজের জন্য আর কাঁদা হবে না। কি নিজের জন্য তো এখনই কাঁদবো, আর কবে কাঁদবো? হ্যাঁ, আমি ওদেরকে বলেছিলাম যে আমি কি তোমাদেরকে একটা প্রণাম করে নিতে পারি? বলছে কেন? আমি শোনো, এই আত্মচৈতন্য তোমাদের যা জাগ্রত হয়েছে, 35 বছর বয়স হয়ে গেল, আমার জীবনে জাগ্রত হয় নাই। হ্যাঁ, আমার জীবনে জাগ্রত হয় নাই। যেদিন আমার জীবনে এই জিনিস জাগ্রত হবে, আমি বুঝবো আমিও তার কৃপা হয়তো পেলেও পেতে পারি। হ্যাঁ, আছে না? লিখতে গিয়ে লিখেছিলেন, বিখ্যাত দেখবেন মহাজন পদ আছে, লিখতে গিয়ে সেখানে বিখ্যাত মহাজন লিখেছেন, একটা বিখ্যাত উক্তি আছে, সকলের জন্য বলে রাখি। দারুণ সংসারে এই সকল চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, আমার না জানি কখন কি হয়। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখে তরে। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখের তরে। যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুড়িয়া মরে।
মনের ভরমে অরিরে সে বিনু ত্যাজিয়া বান্ধব লোক। এখন কাচের ভরমে মানিক হারাইনু হতেছে পরমশ। বিষ গরলে ভরল এ দেহ আর কি ঔষধ আছে। দাসে অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে। শরণ শরণ পাশে মোদের আর কোন গতি নাই ভাই। মোদের আর কোনো গতি নাই ভাই। ওগো সাধু সঙ্গ চরণ বিনা মোদের আর কোনো গতি নাই ভাই। বলি সাধুর চরণ ধরো সবে। মোদের আর কোনো গতি নাই ভাই। তোমাদের ভবপারের পথ পরিষ্কার হইবে। মোদের আর কোনো গতি নাই ভাই। বলি ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে। মোদের আর কোনো গতি নাই ভাই। মোদের গোনাদিন ফুরায়ে গেল। আর কোনো গতি নাই ভাই। এবার প্রেমানন্দ সবে হরি বল। আর কোনো গতি নাই ভাই। আর জীবনের কোনো গতি নাই, এটাই একমাত্র গতি। ভক্তমণ্ডলী মায়েরা, বাসুদেব দত্ত মহাপ্রভুর সামনে বসে বলে উঠছে, প্রভু জগৎজীবের যত অন্যায় আছে তুমি আমায় দিয়ে দাও। মহাপ্রভু বলছে, জগৎজীবের অন্যায় তুই কি জানিস? জগৎজীব কত বড় অন্যায় করেছে। হ্যাঁ, জগৎজীবের অন্যায় তোকে যদি নিতে হয়, আমি তোকে একটা শর্ত দিচ্ছি রে। কি শর্ত? যেই শর্ত রত্নাকর দস্যুকে নারদ মুনি দিয়েছিলেন। কি শর্ত দিলেন? শুনে রাখ। 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়। এক গাভী বধে জীবের তত পাপ কত পাপ কয়। 100 গাভী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে। এক নারী বধে জীবের তত পাপ কত পাপ কবে। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়। এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কত পাপ কয়। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে। এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কত পাপ কবে। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়। এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কত পাপ কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই। 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বাবা হয় তবে। 10,000 পাপে জীব কর্ণে বধির হয়ে রবে। বধির হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে চোখে অন্ধ হয়, চোখে অন্ধ হয়। 1 কোটি পাপে জীব মায়ায় পরিণয়। মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করাবে। পুত্র করবে। 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে। বজ্রাঘাত হবে। কেমনে হইবে বলো মোদের পাপ বিমোচন? পাপ বিমোচন। একটাই উপায়, নিশিদিশে করো সদাই হরিনাম সংকীর্তন। হরি নাম সংকীর্তন। এটাই একমাত্র উপায়। নিশিদিশি হরিনাম সংকীর্তন ছাড়া মোদের আর কোনো গতি নাই। ওই যে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। গতিরন্যথা। গতি নাই গতি নাই গতি নাই। কে আচ্ছা তো ভেবে কেন মৌরিষের মন, যা হবার তাই তো হবে।
যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন কাঁদিস রে ধ্বনি যা আবার তাই তো হবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন তার চরণে, তার চরণে, তার চরণে রাখিস রে মন। যার দয়া বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। সে যে তো আপন জন তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে, হরি বল। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে। সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের মেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের মেলা, মনে কোনে সঙ্গপনে সপে দেবন ওই চরণে, মনের কোণে সঙ্গবনে সবে দেবন ওই চরণে, মনের কোনে সঙ্গপনে সপে দেবন ওই চরণে, মনের কোণে সঙ্গবনে সবে দেবন ওই চরণে। স্মরণ করো দিনজনে তোমার জীবন ধন্য হবে, আমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, আমার জীবন ধন্য হবে, যেটুকু তোরা মনে ভাবে উলুধ্বনি সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন কাঁদিস রে মন যা আবার তাই তো হবে, তোর পড়ে রবে। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি আমি মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, ঠিক দেখতে পাচ্ছে বলেই তো করছি, বিশ্বাস আছে তো? আমি যখন মন্দির থেকে বেরিয়ে গিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালিয়ে যাই, আমি ভুলে যাই ভগবান আমার চুরিটাও দেখতে পাচ্ছে। আহা, ভগবান যদি প্রণামটা দেখতে পায় আমার চুরিটাও দেখতে পায়। আমাকে দুটোরই ফল নিতে হবে। তবে যারা বাড়িতে প্রত্যেকদিন দুপুরবেলা সবাই পেতে বসেন আমি বলবো না, কেউ কেউ খেতেও বসে। খেতে বসার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল আগামী বছর থেকে আপনাদের এই উৎসব
আমাদের মেদিনীপুরের দিকে হরিনামের মেলা বলে না, উৎসব বলে। এই উৎসবে আমি আসি চাই আর না আসি, একটা জিনিস লক্ষ্য করেছি, দক্ষিণ 24 পরগনায় সব জায়গাতেই কীর্তনে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, আলু কুমড়োর তরকারি, ডাল, যাই হোক আজও আছে। আচ্ছা, আমি বলছিলাম অনেক জায়গায় কীর্তনের শেষে যখন ভক্ত বৈষ্ণবরা ফিরে যায় আমাকে বলে, কৃষ্ণবাবু আসছি। বললাম, বাবা সেবা করবেন না? বলে না। কেন? বলে প্রসাদ হয় নাই। আচ্ছা, আমি বলছিলাম কি, যা রান্না হচ্ছে যদি একটু পরিবর্তন করা যায় কেমন হয়? এত লক্ষ টাকা তো খরচা হয়েই যাচ্ছে, পরিবর্তন 2-3 জায়গায় করবেন। কি? প্রথম, রাঁধুনিটা পরিবর্তন করুন। এক হাতে বিড়িও টানবে, এক হাতে খুন্তিও ঠালবে, এ বোঝায় বড় জল জ্বালা, এটা পরিবর্তন। 2, যে কড়ায় খাসি মাংস হয়েছে ওই ডেকোরেটরের মালটা পরিবর্তন করতে হবে, নিরামিষ ডেকোরেটর। রান্নাটা একটু বৈষ্ণব দিয়ে করান, আয়োজন তো একই থাকছে আমার, যাই হোক রান্নাটা বৈষ্ণব দিয়ে করিয়ে যা যা মানুষের সেবায় দিচ্ছেন ছোট্ট থালায় সাজিয়ে আমার প্রভুকে একটু ভোগ লাগান। প্রসাদটা নিয়ে এসে সবের উপরে ছড়িয়ে দেন, সকলকে পাওয়ান। সাধুগুরু বৈষ্ণবও পাচ্ছে, ভক্তরাও পাচ্ছে, নাম গান প্রসাদ সেবা, এর কল্যাণ আলাদা। নিতাই গৌর হরি বল। এইটা প্রথম রুচি। আর দ্বিতীয় রুচি, হরিনামের মেলায় দয়া করে কোনো আমিষের দোকান বসতে দেবেন না। ডিম চাউমিন খবরদার চলবে না। হ্যাঁ, বসতে দিলেই কিনে নিয়ে এসে খেয়ে বসবে। আমি বলবো না চাউমিন হবে না, হোক। আমি বলবো না রোল হবে না, হোক। নিরামিষ হোক। ইস্কনে কি চাউমিন পাওয়া যায় না? ইস্কনে রোল পাওয়া যায় না? কোনটা? ইস্কনের গেটের মধ্যে, বাইরে বলিনি কিন্তু, ও ভুল করনি, গেটের বাইরে না, ভিতরে ভিতরে সব পাওয়া যায়। গেটের ভিতরে রোল চাউমিনে কোথা ডিম আছে? সোয়াবিন দিয়ে করছে, পনির দিয়ে করছে। আপনারা বলুন না দোকানদারকে, আরে যে মানুষ 30 টাকা দিয়ে কিনতে পারে 5 টাকা বেশি দিতে পারবে, অসুবিধে নাই। মনে রাখবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা হলে তার অবনতি হয়ে যায়। আমার মা আসেনি তোর সঙ্গে, গতবারে ছিল, বেশি দিন হয়তো ঘুরতেও পারবে না, বয়স হচ্ছে। তা আমি যদি এখন মনে করি মা ছিল বলে একদিন নিজেকে একটু বেঁধে রেখেছিলাম। হ্যাঁ, যতদিন থেকে কীর্তন গাইছি আজ পর্যন্ত হরিনামের টাকা হাতে নেই নাই, সব। এমনকি এখনো দক্ষিণার পয়সা পর্যন্ত না। আর মা না আসলে গুরুদেব নিয়ে নেয়, এনার কাছে আমি কীর্তন শিখি, উনি নেয়, উনি গিয়ে আমার মাকে দেয়। কেন নেই না বলুন তো? টাকার একটা কামড় আছে, টাকা কামড়ায় জানো? দাঁত নেই কিন্তু কামড়ায়। টাকার কামড় অন্য, এক্ষুনি বলে পেঁয়াজি খাবো, কামড়াচ্ছে। এক্ষুনি বলে চপ খাবো, আবার কামড়ালো। কালকে বলে বিড়ি খাবো, আবার ওই ধরে কামড়াচ্ছে। শেষ কামড় বলে মদ খাবো, এবার নিয়ে যাচ্ছে। টাকার কামড় বড় মারাত্মক, খুব সাবধান। এই ভয়ে নেই, নালে নিয়ে নিতাম। আশ্চর্য কি জানেন,